নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার সম্পর্কে এবং এই পেপারে যতগুলি চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে 29 আগস্ট 2026 শনিবারের নতুন কর্মসংস্থান পেপার, অর্থাৎ এটা হচ্ছে এই সপ্তাহের একেবারে নতুন কর্মসংস্থান পেপার রয়েছে এবং যে পেপারে অনেক কিছু চাকরির খবর রয়েছে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি চাকরি সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে হলে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথম পাতাতে এখানে যে চাকরির খবরটি উঠে আসছে, যেখানে বলা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে, অর্থাৎ যারা ব্যাংকে জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা একটা সুখবর রয়েছে। ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগ করা হচ্ছে 2482টি শূন্যপদে লোকাল ব্যাংক অফিসার পোস্টে। দেখো, এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শাখা অফিসে কাজের জন্য লোকাল ব্যাংক অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে 2482টি শূন্যপদে, যেখানে ছেলেরা মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েটরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তার সাথে সাথে দেখো এখানে কি বলা হচ্ছে, কোনো বাণিজ্যিক ব্যাংক বা গ্রামীণ ব্যাংকে অন্তত 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকা দরকার। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় বা সরকারি ভাষা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এখানে দেখো, বয়সের লিমিট বলা হয়েছে 21 থেকে 30-এর মধ্যে বয়স কিন্তু হতে হবে। আর ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, তপশিলি জাতিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, আর পিডাব্লিউডিদের ক্ষেত্রে যদি জেনারেল হয়ে থাকো তাহলে 10 বছর, ওবিসিদের ক্ষেত্রে 13 বছর, আর এসসি এসটিদের ক্ষেত্রে 15 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছো এবং তার সাথে সাথে যাদের 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আছে তারা লোকাল ব্যাংক অফিসার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, এখানে বলা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্সে 627টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, আইটিআই অ্যাপ্রেন্টিস পোস্টে 627টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং কারা কারা কোন কোন ট্রেডে আবেদন করতে পারবে, দেখো এখানে বিভিন্ন ট্রেড কিন্তু দেয়া রয়েছে। যেহেতু হিন্দুস্তান অ্যারোনটিক্সে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে অ্যারোনটিক্যাল, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই সমস্ত বিভিন্ন শাখা কিন্তু রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে। আর ডিপ্লোমাদের ক্ষেত্রে যে সমস্ত পলিটেকনিকের বিভিন্ন শাখাগুলি রয়েছে সেই শাখাগুলি থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, বিভিন্ন শাখা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর আইটিআই থেকেও বিভিন্ন শাখা রয়েছে, ইলেকট্রিশিয়ান ট্রেড রয়েছে, বিভিন্ন ট্রেড থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। 627টি শূন্যপদ রয়েছে। তোমরা যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা হিন্দুস্তান অ্যারোনটিক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো, এখানে বলা হচ্ছে টিসিএস, উইপ্রো সহ কলকাতার প্রথম সারির যে আইটি কোম্পানি সেই সমস্ত কোম্পানিতে সামনের 9 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 61,322টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে এবং মাইনে শুরুতেই তোমরা পাবে 30,000 টাকা প্রতি মাসে। দেখো, পূর্ব ভারতের আইটি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা রিক্রুটার টিসিএস এর ট্রেনিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট উইং এর রিজনাল হেড একটি অদ্ভুত তথ্য দিলেন। শেষ দুটি কোয়ার্টারে জানুয়ারি জুন 2026 শুধুমাত্র কলকাতা থেকে ডিজিটাল মার্কেটিংয়ে 4,000 এর উপর প্রফেশনালস নিয়োগ করেছেন তারা। এবং এক্ষেত্রে খুব ভালো, কিন্তু খুব সহজেই তোমরা চাকরি পেতে পারো, যেখানে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ক্লাস 12 পাসও অ্যাপ্লিকেশন করা যাবে, গ্র্যাজুয়েশনে অ্যাপ্লিকেশন করা যাবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তারা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের কি করে দেবো। দেখো, এই যে সেকশনটি রয়েছে
এবং 10 পাতাতে যে আরও বিস্তারিত তথ্য রয়েছে সেগুলো আমি তোমাদের পিডিএফের আকারে শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা ডিটেলে আরও ব্যাপারটি পড়ে নেবে, তারপরে ফর্ম ফিল আপ করতে পারবে। টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট এই ধরনের বিভিন্ন প্রথম সারির যে আইটি কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানিতে তোমরা চাকরি পেতে পারো। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে ডাক বিভাগে এজেন্ট, ডাক বিভাগে সরাসরি এজেন্ট। ভারতীয় ডাক বিভাগের পূর্ব কলকাতা ডিভিশন ডাক জীবন বীমা ও ডাক গ্রামীণ ডাক জীবন বীমার পলিসি বিক্রির জন্য ডাইরেক্ট এজেন্ট নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে মাধ্যমিক পাস থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। পরবর্তী দেখো এখানে কলকাতার 115টি আইটি কোম্পানিতে জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিং অটোমেশন 41,322 চাকরি, যেখানে শুরুতেই মাইনে হচ্ছে বছরে 5 থেকে 6 লাখ টাকা। দেখো সম্প্রতি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা উইপ্রো এর সিও শ্রীনি পাল্লিয়া ঘোষণা করেছেন যে তার সংস্থায় গত 9 মাসে 14,321 জনের নিয়োগ হয়েছে, এবং তার মধ্যে প্রায় 9,022 জন নিয়োগ হয়েছে শুধুমাত্র জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিংয়ে। তো সেক্ষেত্রে নিয়োগ কিন্তু আগামী দিনেও হতে চলেছে, যেখানে 41,322টি কিন্তু শূন্যপদ রয়েছে। আগামী দিনে এত সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে, এবং শুরুতেই মাইনে বছরে 5 থেকে 6 লাখ টাকা, এটা হচ্ছে বছরে। তো 12 দিয়ে ভাগ করলেই তোমরা প্রতি মাসে কিন্তু একটা যে স্যালারি সেটার হিসাব কিন্তু পেয়ে যাবে। আর তার সাথে সাথে বলে রাখি, এটার জন্য তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের এটার যে ডিটেল রয়েছে 4 নম্বর পাতাতে, সেটা ডিটেল আমি পিডিএফের আকারে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা আরও ডিটেলে জানতে পারবে। এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে, সেটা হচ্ছে ওবিসিদের নতুন করে ক্যাটাগরি আপলোড চালু স্কুল সার্ভিস কমিশনের। বৈধ ওবিসি ক্যাটাগরির তালিকা দেয়া হলো। দেখো স্কুল সার্ভিস কমিশনের যে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের জন্য ওবিসি সম্প্রদায়ের প্রার্থীদের ওবিসি সাব ক্যাটাগরির জানানোর জন্য এডিট অপশন চালু করলো স্কুল সার্ভিস কমিশন। প্রত্যেক ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের নতুন করে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে ওবিসি ক্যাটাগরি উল্লেখ করতে হবে, আর ওবিসি সার্টিফিকেট আপলোড করতে হবে। নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে এডিট অপশন চালু থাকবে 25শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত, আর একাদশ দ্বাদশ শ্রেণীর এডিট অপশন চলবে 25শে আগস্ট পর্যন্ত। অন্যদিকে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের মেয়াদ 2027 সালের এপ্রিল পর্যন্ত করার জন্য বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। 12ই আগস্ট কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের সব ওবিসি এ আর ওবিসি বি অর্থাৎ যে দুটি ক্যাটাগরি রয়েছে সার্টিফিকেট বাতিল হয়েছে। এখন শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি হিসেবে সার্টিফিকেট বৈধ থাকবে। অন্যদিকে ওবিসি সংরক্ষণ 17 থেকে কমিয়ে 7% করা হয়েছে। রাজ্যের বৈধ এই 66টি ওবিসি সাব ক্যাটাগরি যেগুলি দেখো এখানে কিন্তু দেয়া রয়েছে। কাপালি থেকে শুরু করে দেখো এখানে কুর্মী রয়েছে 3 নম্বরে, সূত্রধর রয়েছে, কর্মকার, কুম্ভকার, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে টোটাল 66টি বৈধ ওবিসি সাব ক্যাটাগরি কিন্তু এখানে দেয়া রয়েছে, টোটাল 66টি। তো এই সমস্ত বৈধ হচ্ছে ওবিসি ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে তোমরা যারা আছো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু সার্টিফিকেট বৈধ। এরপর দেখো পরবর্তী বলা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 1345টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় সরকারি সংস্থা যেটা হচ্ছে বিইএমএল লিমিটেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 1345 জন লোক নিচ্ছে। এবং কারা কোন ট্রেডের জন্য যোগ্য? ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে নেওয়া হবে এই সব ট্রেডে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সিভিল ইনফরমেশন সায়েন্স, এই সমস্ত বিভিন্ন ট্রেড থেকে কিন্তু নেওয়া হবে। এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য। স্টাইপেন্ড দেওয়া হবে 10,900 টাকা করে।
আর বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই যে ওয়েবসাইট রয়েছে BEML, এই BEML অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র গ্র্যাজুয়েট নয়, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, আর ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো পরবর্তী বলা হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে 80 অফিসার। কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার পদে 80 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে, এবং যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ করা হচ্ছে। তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো নেভাল ডকইয়ার্ডে 50 অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ। প্রতিরক্ষা মন্ত্রকের অধীন শ্রী বিজয়াপুরম নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ডে 13টি ট্রেডে 50 জন অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ITI থেকে শুরু করে ডিপ্লোমা বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো সব শেষে আলোচনা করব জিজ্ঞাসা সেকশন। এখান থেকে তোমরা বিভিন্ন নিয়োগ সংক্রান্ত আপডেটগুলি কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন সংক্রান্ত PSC মিসেলেনিয়াস সার্ভিসের যে 2024 সালের প্রিলিমিনারি পরীক্ষা, সেটা কবে হবে, এই পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে ছাড়া হবে, এবং এই পরীক্ষার বিস্তারিত সিলেবাস সম্পর্কে এখানে প্রথম জিজ্ঞাস্য রয়েছে। প্রথমে দেখো উত্তরে বলা হচ্ছে 2024 সালের যে মিসেলেনিয়াস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হবে 4 অক্টোবর বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। ঠিক আছে, অক্টোবরের 4 তারিখ বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত হবে, এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে। এবং প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক 200 নম্বরের একটি পেপার, এবং মোট 1.5 ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে। অ্যারিথমেটিক গ্রুপে মাধ্যমিক মানের 50 নম্বরের 25টি প্রশ্ন, আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজের 150 নম্বরের 75টি প্রশ্ন কিন্তু থাকবে। এবং যারা সফল হবে তাদের ক্ষেত্রে 450 নম্বরের ফাইনাল পরীক্ষা কিন্তু হবে। অর্থাৎ প্রথমে একটি পরীক্ষা, তারপরে হচ্ছে ফাইনাল পরীক্ষা। এই যে ফাইনাল পরীক্ষা, যেখানে ইংরেজি, বাংলা বা হিন্দি, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক এইগুলো থাকবে, এবং প্রথম 2টি পেপারের প্রত্যেকটিতে থাকবে 150 নম্বর, এবং সময় থাকবে 1.5 ঘন্টা করে। ইংরেজি বিষয় থাকবে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, প্রিসি রাইটিং, লেখা, আর গ্রামারের মধ্যে থাকবে শব্দের সঠিক ব্যবহার, বাক্য সংশোধন অর্থাৎ এরর কারেকশন, সেন্টেন্স কারেকশন যেটাকে বলা হয়, এবং সাধারণ ফ্রেজের ব্যবহার, সমার্থক, বিপরীত শব্দ এইগুলো থাকবে। আর বাংলার ক্ষেত্রে থাকবে ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, সারসংক্ষেপ। ঠিক আছে, তার সাথে থাকবে গ্রামারের প্রশ্ন, এবং সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মানের ডেসক্রিপটিভ টাইপের কিন্তু প্রশ্ন হবে। আর তৃতীয় পেপার হচ্ছে জেনারেল স্টাডিজ 100 নম্বরের ও অ্যারিথমেটিকের 50 নম্বরের পরীক্ষা হবে। সময় হচ্ছে 2.5 ঘন্টা। জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক গ্রুপের প্রশ্নের উত্তর বাংলায় দিতে পারবেন। পার্ট 2 পরীক্ষা হবে একই দিনে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের পরীক্ষা কবে হতে পারে। তো পিএসসির নতুন চেয়ারম্যান আসায় নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষার তারিখ ঠিক হয়েছে, খুব শীঘ্রই অন্যান্য পরীক্ষার তারিখও কিন্তু ঠিক হবে। পরবর্তী দেখো বলা হচ্ছে পুলিশে চাকরি। পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালে যে কনস্টেবল পদের চূড়ান্ত মেধা তালিকা, সেটা কবে বেরোবে। তো দেখো পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালের কনস্টেবল পদের যে মেধা তালিকা, সেটা প্রকাশের উপর 30 সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ 19 আগস্ট এক রায়ে এই স্থগিতাদেশ দেন। 12,000 শূন্যপদের জন্য 2025 সালে লিখিত পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়, এবং তারপর এবছর জানুয়ারি ফেব্রুয়ারি ইন্টারভিউ হয়। পুরো নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সংরক্ষণ প্রথা মানা হয়নি। নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক অভিযোগ ওঠে। পরবর্তী প্রাইমারি দেখো সিটেট পাস করেছি, পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচার পদে ইন্টারভিউ ডাক পাবো কি। তো হ্যাঁ পাবেন।
পরবর্তী অন্যান্য চাকরি, ইন্টেলিজেন্স ব্যুরোতে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স গ্রেড 2 এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? তো এখানে দেখো বলা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো যে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স পদের বিজ্ঞপ্তি সাধারণত আগস্ট মাস নাগাদ বেরোয়। এবছরও আগস্ট সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি বেরোবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা 2টি পর্যায়ে হবে। এখানে দেখো পুরো ডিটেল কিন্তু দেয়া রয়েছে। আর অফিসিয়াল ওয়েবসাইট কোনটি? mha.gov.in অথবা ncs.gov.in, এই যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আপডেটগুলি পেয়ে যাবে। তো এই হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। এই পেপারে যা কিছু আপডেট ছিল সেগুলি আমি তোমাদের বলে দিলাম। আর প্রতি সপ্তাহে এই ধরনের কর্মসংস্থান পেপার যদি তোমরা পেতে চাও প্রতি সপ্তাহে, তাহলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেয়ে যাবে। প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।